হাই বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ফটোশপ সিএস 8.0 ভার্সন ব্যবহার করতে গেলে আমাদের সামনে যে সমস্যাটা দেখা দেয়, রিডিং টেক্সট গ্লোবাল রিসোর্স ডান, এটা যখন আমাদের সামনে দেখা দেয় তখন আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। এরকম রোয়েমিং হতেই থাকে। তো আজকে দেখাবো কিভাবে এটা সমাধান করা যায়। আমরা অনেকেই জানি এই সমস্যাটা দেখা দিলে অনেকে আমরা সেট আপ করতে চাই কম্পিউটারকে পুনরায়, এছাড়া এটা কোনো কাজ করতে চায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই এটা কিভাবে এর সমাধান করা যায়। আসুন আমরা দেখি। প্রথমেই আমরা কম্পিউটারে ক্লিক করে যখন লোকাল ডিস্কসিতে যাব, লোকাল ডিস্কসিতে গিয়ে ইউজারে যাব, ইউজারে গিয়ে হাসান তামিম, এখানে একটা অপশন থাকবে অ্যাপস ডাটা, যেটা এখানে দেখা যাচ্ছে না, দেখুন। তো এটার যখন দেখা যাবে না তখন করণীয় কি হবে, এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আবার পুনরায় কম্পিউটারে ক্লিক করে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে অল কন্ট্রোল প্যানেলে যার যেভাবে সুবিধা হয় এই যে ফোল্ডার অপশনে যাব, অথবা কেউ এভাবে না গিয়ে সরাসরি কন্ট্রোল প্যানেলে এখান থেকে যেতে পারেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশনে যাব, ফোল্ডার অপশনে গিয়ে ভিউ ক্লিক করে এখানে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার দিয়ে দেব। এখানে ফাইল ক্লিক করে ওকে করে আমরা কেটে দেব। পুনরায় আমরা কম্পিউটারে ঢুকে লোকাল ডিস্কসিতে গিয়ে ইউজারে গিয়ে হাসান তামিমে গিয়ে এই যে অ্যাপস ডাটাটা শো করেছেন দেখছেন আপনারা, অ্যাপস ডাটা, এই অ্যাপস ডাটায় ঢুকে রোয়েমে যাব, রোয়েমে গিয়ে অ্যাডোবে যাব, অ্যাডোবে গিয়ে নিচে আসব, এখানে ফটোশপ লেখা আছে। এই ফটোশপে ঢুকে আমরা যে ভার্সনটা ব্যবহার করছি সেটা হলো 8.0। এই 8.0 তে ঢুকে অ্যাডোব ফটোশপ সিএসএমই, এটা যদি না পাওয়া যায় তাহলে অ্যাডোব ফটোশপ 8.0 মিতে গিয়ে অ্যাডোব সিএস সেটিংয়ে গিয়ে এখানে আমরা নিউ ডক সাইজ, যে এইখানে যে এই লেখাটা আছে এই লেখাটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে যে সমস্যাটা ভিতরে কম্পিউটারের ভিতরে ছিল সেটা অবশ্যই দূর হয়ে যাবে। আমরা একেবারে এরকম যখন ক্লিক করব, আপনার পুনরায় ফটোশপ সিএসটাকে ক্লিক করলে এখানে এই যে সমস্যাটা ছিল সোর্স ডান, রিডিং টেক্সট গ্লোবাল রিসোর্স ডান, এটা ওকে হয়ে যাবে।